আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স, স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। আজকের ভিডিওটা হবে আমরা কিভাবে আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট খুলব প্লাস আইডিটা কুকিজ করব। তো বেশি কথা না বলে চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আমাদের ফেসবুক আইডি খোলার জন্য ফেসবুক লাইটের প্রয়োজন হবে। তো দেখেন, ফেসবুক লাইট আরও একটা অ্যাপস প্রয়োজন হবে, ভিয়া ব্রাউজার। এই ভিয়া ব্রাউজার এটার মাধ্যমে আমরা কুকিজ করব আইডিটা। আরও একটা অ্যাপসের প্রয়োজন হবে, সেটা হচ্ছে গুগল শিট। তো এটা আমি প্লে স্টোর থেকে ইনস্টল করে নিব। তো এইখানে আপনারা লিখবেন গুগল শিট। এই যে দেখেন, শুধু গুগল লিখলে এখানে দেখবেন শিট পেয়ে যাবেন। তো গুগল শিট লিখে সার্চ করার পরে এইখানে যেটা আসছে 2 নম্বরে যেটা আসছে আপনারা এটা ইনস্টল করে নেবেন। তো এই শিটটা ইনস্টল হচ্ছে। তো তার মধ্যে আমরা এদিকে আগায় যাই। তো দেখেন, সর্বপ্রথম আমরা মেইল নেব। তো মেইল নেওয়ার জন্য আমি একটা ওয়েবসাইটের মধ্যে চলে আসলাম। এই ওয়েবসাইটের লিংক আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, অথবা আমাকে ইনবক্স করলে আমি পার্সোনালি তাকে দিয়ে দিব। তো দেখেন, এইখানে কিন্তু এই যে মেইল আছে, এই যে। তো আমরা কি করব, এই কপি বাটনে ক্লিক করে আমরা এই মেইলটা কপি করে নিব। তো আমরা যখন এই মেইল দিয়ে ফেসবুক আইডি খুলব, তখন কিন্তু এই মেইলে একটা কোড আসবে, আর সেই কোডটা আমরা পাবো। এইখানে দেখেন একটা ইনবক্স আছে, এই যে ইনবক্স, এইখানে কিন্তু আমরা সেই কোডটা পাবো। তো এই জন্য এই পেজটা আমরা ডিলিট করব না, কারণ এই পেজে আমাদের এসএমএস আসবে। তো এখানে যদি এসএমএস না আসে, তাহলে এখানে দেখেন রিফ্রেশ লেখা আছে, এইখান থেকে আমরা রিফ্রেশ করলে কিন্তু এখানে এসএমএস চলে আসবে। তো দেখেন, এখান থেকে সর্বপ্রথমে মেইলটা কপি করে নিলাম। তারপর আমরা চলে যাব ফেসবুকের মধ্যে। তো দেখেন, ফেসবুকের মধ্যে আসার পরে আমরা তো সবাই ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। তো ফেসবুক অ্যাকাউন্ট আপনাদের মতোই ক্রিয়েট করবেন, শুধু নামটা ফিমেল নেম দিবেন। দেখেন, আমি দিলাম সাথী আক্তার। তো এরপরে আপনারা বয়স এখানে আপনাদের যেটা মন চায় সেটা দিতে পারেন। তো এখান থেকে ফিমেল সিলেক্ট করে দিয়ে নেক্সটে ক্লিক করবেন। তো তারপরে এইখানে দেখেন মোবাইল নাম্বার, এইখানে কিন্তু মোবাইল নাম্বার চাচ্ছে। তো আমরা যেহেতু মোবাইল নাম্বার দিয়ে ফেসবুক আইডি ক্রিয়েট করব না, সেই জন্য সাইন আপ উইথ ইমেল, এইখানে দেখেন সাইন আপ উইথ ইমেল লেখা আছে। তো এটার উপরে আমরা ক্লিক দেব। তো ক্লিক দিলে এখানে দেখেন আমাদের মেইল চাচ্ছে। তখন আমরা যেই মেইলটা কপি করে নিয়ে আসছি এটা এখানে পেস্ট করে দেব। দেওয়ার পরে নেক্সটে ক্লিক দেব। তো নেক্সটে ক্লিক দেওয়ার পরে এখানে একটা পাসওয়ার্ড চাইবে। তো পাসওয়ার্ডটা আমরা দিব যে আমাদের নাম দিব, আর আমাদের নামের শেষে আজকের তারিখটা দিয়ে দিব, অর্থাৎ যেই তারিখে আপনি ফেসবুক অ্যাকাউন্টটা খুললেন সেই তারিখটা দিবেন। তো এখানে মনে করেন আমি একটা নাম দিয়ে দিতেছি, এক্সাম্পল সজীব। তো এখানে আমি সজীব নামটা দিয়ে, যেহেতু আজকে 14 তারিখ, এখানে 14 দিয়ে নেক্সটে ক্লিক দেব। নেক্সটে ক্লিক দেওয়ার পরে এইখানে আমরা সেভ দিয়ে দেব। এরপরে আই এগ্রি। তো দেখেন, আই এগ্রি দেওয়ার পরে এইখানে কিন্তু আমাদের কোড চাচ্ছে, অর্থাৎ আমাদের যে এই মেইল, এই যে এখানে যে মেইলটা দেওয়া হয়েছে এই মেইলে কিন্তু কোড গেছে। তো এখন এই কোড নেওয়ার জন্য আমরা আবার ক্রোম ব্রাউজার এই সাইটের মধ্যে প্রবেশ করব। তো দেখেন, এই সাইডে আসার পরে এই যে দেখেন আমার কোড কিন্তু চলে আসছে। এখানে দেখেন এই যে ফেসবুক থেকে আমাকে কিন্তু এই কোড দিয়ে দিছে। তো যদি কারো কোড না আসে, সেক্ষেত্রে আপনারা এইখান থেকে রিফ্রেশ করে নেবেন। এইখানে একটা রিফ্রেশ দিলে আপনারা কোড পেয়ে যাবেন। তো এইখানে যেহেতু কোড দিয়েছে, তো এইখান থেকে আমি এই কোডটাও এখানে পেস্ট করে দিলাম।
আপনার অ্যাকাউন্টটি তো দেখেন এইখানে আমি কোডটা দিয়ে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে দেখেন আমাদের কিন্তু ফেসবুক আইডি খোলার কাজ শেষ। এখন যদি আপনি এই নতুন আইডিটাই আমাদের কাছে দিয়ে দেন তাহলে আপনি পার পিস 2 টাকা করে পাবেন। আর যদি আপনি একটু কষ্ট করে, যেহেতু আপনি এখানে ফিমেল নেম দিয়ে আইডি খুলছেন, তাহলে একটু কষ্ট করলে অর্থাৎ 50 জনকে যদি আপনি রিকোয়েস্ট পাঠান তাহলে দেখবেন 30 জন 100% তারা অ্যাকসেপ্ট করবে ফ্রেন্ড রিকোয়েস্ট। তাহলে কিন্তু আপনার 30টা যদি ফ্রেন্ড হয়ে যায় তাহলে কিন্তু আপনি একটা আইডিতে 4 টাকা করে পাবেন। তো এখন দেখেন আইডি খোলার কাজ শেষ, যেহেতু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে সবাই পারে, ফ্রেন্ড বানাইতে সবাই পারে, তাই এটা দেখাইলাম না। তো এখন যে কাজটা করতে হবে, এই আইডিটা আমাদের কুকিজ করতে হবে। তো দেখেন কুকিজ করার জন্য এই 3 ডটে একটা ক্লিক দিয়ে আমরা প্রোফাইল লিঙ্কটা কপি করে নেব। এই 3 ডটে ক্লিক দেওয়ার পরে এইখান থেকে আমরা প্রোফাইল লিঙ্কটা কপি নিব। এই যে দেখেন কপি লিঙ্ক টু প্রোফাইল, এখানে ক্লিক করে আমরা এটা কপি নিলাম। তো কপি করে নেওয়ার পরে এই যে আমরা যে গুগল শিটটা ইনস্টল করছি এটার মধ্যে চলে যাব। তো এই শিটে যাওয়ার পরে তো এখানে আমার অনেকগুলো কাজ করা আছে, এই জন্য অনেকগুলো এখানে দেখাবে। তো আমরা কি করব, এইখানে প্লাস চিহ্ন আছে, এই প্লাসে একটা ক্লিক দেব, দিয়ে একটা নিউ একটা শিট নিব। তো দেখেন আমাদের সামনে কিন্তু নিউ একটা শিট ওপেন হয়ে গেল। তো এখন আমরা কি করব, এই প্রথমে যে 1 নাম্বার আছে, অর্থাৎ প্রত্যেকটা নাম্বার একটা করে আইডি থাকবে। প্রথমে 1 নাম্বার, এই প্রথমের ঘরে আমরা কি করব, এইখান থেকে আমাদের ফেসবুক আইডির যে লিঙ্ক, এই লিঙ্কটা আমরা পেস্ট করে দিব। তো এখন লিঙ্ক পেস্ট করার পরে এইখান থেকে শুধু আমাদের আইডি নাম্বারটা রাখতে হবে, বাদ বাকি সবগুলা কেটে দিতে হবে। এখন আইডি নাম্বারটা কোনটা আমি আপনাদেরকে দেখায় দেই। আইডি নাম্বার হচ্ছে এইখানে যে সমান সমান দেখতেছেন, এই সমান সমান বাদ দিয়ে এই পাশের যে সংখ্যাগুলো আছে, ডান পাশের যে সংখ্যাগুলো আছে, এইটা হচ্ছে আপনার আইডি নাম্বার, অর্থাৎ এটাকে ইউআইডি বলে। এই জন্য আমরা ওই সমান সমান থেকে বাদ বাকি লেখাগুলো কেটে দিব। কেটে দেওয়ার জন্য এই নিচের থেকে কেটে দিতে হবে। এই যে দেখেন এইখানেও কিন্তু ওইটা উঠছে, তো আমরা এইখান থেকে কেটে দিব। এই যে দেখেন এই যে সমান সমান, এখানে ক্লিক করে বাদ বাকি এইগুলো কেটে দিলাম। দেখেন কেটে দেওয়ার পরে শুধুমাত্র এতটুকু রাখবো, অর্থাৎ এটা হচ্ছে আমাদের আইডির ইউআইডি। তো আমরা ইউআইডি রাখার পরে এইখানে আমরা পাসওয়ার্ড দিব, অর্থাৎ যেই পাসওয়ার্ডটা আমরা দিয়েছিলাম। আপনি প্রত্যেকটা আইডিতে একই পাসওয়ার্ড দিবেন, অর্থাৎ আজকে যদি করেন তারিখটা শুধু চেঞ্জ হবে, এছাড়া আপনার নামই থাকবে। দেখেন আমি যেমন দিয়েছিলাম সজীব 14, তো এটা হচ্ছে আমার পাসওয়ার্ড। তো এটা আমি সেভ করে দিলাম, তাহলে দেখেন এই কোডে চলে আসলো। এরপর এই ABC, এই সিতে আমরা কুকিজ রাখবো। তো আইডিটা কিভাবে কুকিজ করতে হয় দেখুন। কুকিজ করার জন্য আমরা যে ইউআইডি রাখলাম, এই ইউআইডিটাই এই যে নিচে পেক্স চাপ দিয়ে ধরে এই আইডিটা আমরা কপি করে নিব। তো দেখেন এটা আমি কপি করে নেওয়ার পরে এই যে ভিয়া ব্রাউজার আছে, যে এই ভিয়া ব্রাউজারের মধ্যে চলে যাব। ভিয়া ব্রাউজারের মধ্যে আসার পরে এগ্রিতে ক্লিক দেব। এগ্রিতে ক্লিক দেওয়ার পরে এইখানে একটা ফাঁকা কোড দেখতে পারবেন, কোনো কিছু লেখা নেই। তো আমরা এই কোডে লিখব এম বেসিক ফেসবুক, নিচে এমনি লেখা উঠবে ফেসবুক। তো আপনারা এম বেসিক ফেসবুকে একটা ক্লিক দিবেন। দেওয়ার পরে এখানে একটা ক্যাপচার আসবে, তো ক্যাপচারটা আপনারা মিলায় নেবেন। আমি মিলায় নিচ্ছি। তো দেখেন ক্যাপচারটা মিলায় নেওয়ার পরে এই যে এম বেসিকের যে ওয়েবসাইট, এই যে এম বেসিক ফেসবুক, এটা আপনার সামনে চলে আসবে। তো আপনি কি করবেন, এই এম বেসিক এটার উপর একটা ক্লিক দিবেন। তো দেওয়ার পরে এখানে দেখেন ফেসবুকটা কিন্তু চলে আসবে। তো এখানে একটা কাজ আছে যে আপনার প্রত্যেকবার বারবার লিখে লিখে সার্চ করতে হবে, সেই জন্য আপনারা এটা কি বুকমার্ক করে নেবেন। তো বুকমার্ক করার জন্য এই নিচে 3 লাইনে একটা ক্লিক দিবেন। এটা একবার করে নিলেই হবে প্রথমবার। এই দেখেন 3 লাইনে ক্লিক দেওয়ার পরে এইখানে দেখেন অ্যাড বুকমার্ক, তো এইখানে ক্লিক দিবেন। দেওয়ার পরে এইখানে একটা
গোল চিহ্ন দেখতে পারতেছেন, তো এটার উপরে একটা ক্লিক দিবেন। এই যে দেখেন, এটার উপরে ক্লিক দেওয়ার পরে ওকে দিয়ে দিবেন। তো ওকে দিলে এটা কিন্তু আমাদের বুকমার্ক হয়ে গেছে, তাহলে বারবার লিখতে হবে না, আমি দেখাই দিব যে কোথায় বুকমার্ক হয়েছে। তো এরপরে আমরা এখানে কি করব, আমাদের আইডির যে ইউআইডিটা আমরা কপি করলাম সেটা এখানে কিন্তু পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে আমাদের পাসওয়ার্ডটা আমরা দিব, দেখেন সজীব 14। পাসওয়ার্ডটা দেওয়ার পরে আমরা লগ ইনে ক্লিক দেব। তো দেখেন লগ ইনে ক্লিক দেওয়ার পরে আমরা কিন্তু যেই আইডিটা ক্রিয়েট করছি সেই আইডিটা কিন্তু এখানে চলে আসছে। এই যে দেখেন, এই আইডিটা কিন্তু আমরা মাত্রই ক্রিয়েট করলাম। তো এখানে আসার পরে আমরা কোনো কাজ করব না, আমাদের এইখানে কাজটা শুধু কি হবে, এই যে এইখানে দেখেন একটা টিক চিহ্ন দেখতে পারতেছেন, আমরা এই টিক চিহ্নের উপরে একটা ক্লিক দিব। এই দেখেন টিক চিহ্নের উপরে ক্লিক দেওয়ার পরে ভিউ কুকিজ, দেখেন ভিউ কুকিজ নামে একটা অপশন আপনারা দেখতে পাবেন। এই যে দেখেন মাঝখানে একটা ভিউ কুকিজ। তো আমরা কি করব, এই মাঝখানের ভিউ কুকিজে একটা ক্লিক দেওয়ার পরে এইখানে দেখেন কপি টেক্সট, এই যে কপি টেক্সট, আমরা এই কপি টেক্সটের উপরে একটা ক্লিক দেব। তাহলে কিন্তু আমাদের আইডিটা কুকিজ করার কাজটা শেষ। তো এখন আমরা কি করব, এই শিটে চলে যাব। শিটের মধ্যে আসার পর এই যে সি আছে, এই সির এইখানে আমরা এটা নিচে একটা ক্লিক দিয়ে এখানে পেস্ট করে দেবো। অর্থাৎ এটা হচ্ছে আমাদের কুকিজ আইডি। তো এখানে সেভ দিয়ে দিলাম। তাহলে দেখেন আমাদের কুকিজটা কিন্তু এখানে সেভ হয়ে গেল। এই লিঙ্কটা অনেক লম্বা, এটা আপনার কোনো প্রবলেম নাই। তো আপনি এইভাবে সেভ করে দেবেন, আমাদের কিন্তু একটা আইডির কাজ শেষ। তো এই আইডিটার দাম বর্তমান মার্কেট প্রাইস 2 টাকা, আর আপনি যদি 30টা ফ্রেন্ড অ্যাড করে দিতে পারেন তাহলে 4 টাকা পাবেন। তো মূলত এভাবেই কাজ করতে হয়। তো এবার আসেন যে এই ব্রাউজার, তো এখন যদি আমরা আবার এই ব্রাউজারে ক্লিক দিই তাহলে কিন্তু আমাদের ওই আইডিটার মধ্যে আবার নিয়ে যাবে। তো সেজন্য আমরা কি করব, এই অ্যাপসের ডাটাটা ক্লিয়ার করে দেব। তো এখন আপনি যদি এইখানে চাপ দিয়ে ধরে ডাটা ক্লিয়ার করেন তাহলে কিন্তু আপনার আবার লিখে এম বেসিক ওয়েবসাইটে ঢুকতে হবে। সেজন্য আমরা কি করব, এইখান থেকে এই 3 লাইনে ক্লিক দেব। আমরা একটা আইডি কুকিজ করার পর এই 3 লাইনে ক্লিক দেব। তারপরে এখানে দেখেন সেটিংস, এই সেটিংস অপশন পাবো, আমরা এই সেটিংস অপশনে ক্লিক দেব। তো সেটিং অপশনে ক্লিক দেওয়ার পরে প্রথমে যে লেখাটা আসছে জেনারেল, আমরা এই জেনারেলে একটা ক্লিক দেব। তো জেনারেলে ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন যে ক্লিয়ার ডাটা, এই যে 3 নম্বর অপশন ক্লিয়ার ডাটা। তো আমরা এখান থেকে ক্লিয়ার ডাটা দিয়ে এগুলো সবগুলোতে টিক মার্ক তুলে দেব। দেওয়ার পরে ওকেতে ক্লিক দিলে আমাদের ডাটাটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। এবার যদি আমরা ব্যাকে যাই তাহলে কিন্তু আমাদের আর ওই আইডিটা আসবে না। দেখেন এখন যদি যাই তাহলে কিন্তু আগের আইডিটা আসবে না, আর আমরা যে বুকমার্ক করে রাখছিলাম এটা কিন্তু এই দেখেন এইখানে ফেসবুক লেখা শো করতেছে। তাহলে এই বুকমার্কটাও আর চলে যাবে না যদি এইভাবে ডাটাটা ক্লিয়ার করেন। তো এরপরের বার যখন কাজ করবেন তখন কি হবে, যে এইখানে আপনারা টাইপ করতে হবে না, আপনি জাস্ট এই বুকমার্ক যে করছেন এখানে যে ফেসবুকের এফ লোগো দেওয়া আছে এটার উপরে একটা ক্লিক দিলে আপনার কিন্তু এইখানে লগ ইন অপশনে নিয়ে আসতেছে। তো এইখানে ইউআইডি পাসওয়ার্ড দিয়ে যেভাবে দেখাইলাম কুকিজ করবেন, সেভাবে কুকিজ করলে আপনার কাজটা হয়ে যাবে। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।